লঙ্কা একটু লঙ্কা দিলাম, গোলমরিচের গুঁড়ো করবে তো। আর টমেটো, একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এসব কিছু দিয়ে এই দানার অংশটা বাদ দিয়ে দেবো। এটা মুখে করলে মোটেও ভালো লাগবে না। এবারে দেব নুন, ডিমটা দিয়ে বেশ ভালো করে ওটা ফাটাবো। ডিমের এই গোলাটাতে পেঁয়াজ, টমেটো সব মিশিয়ে করে থাকবে। এটা ছিল আমি খাই, এটা যতই কাটানো হোক না কেন। কাঁচা পেঁয়াজ কুচি করে ওপরে ছড়িয়ে দেওয়াটা বেটার ছিল, কারণ স্বাভাবিক কখনোই উঠবে না, একটু কমাতে হবে। আমি অনেক বাড়িয়ে দিয়েছি। অনেকদিন ধরে ফ্রেঞ্চ টোস্ট খেতে ইচ্ছা করছে, কিন্তু এত তেল টানতে পারে বাবা বাবা বাবা। আর ওপরে আমি যে সিনারি সাজিয়েছি সেই সিনারিকে আমাকে অক্ষত অবস্থায় রেখে তুলতে হবে। ইয়ে পেরে গেছি সিনারি অক্ষত রাখতে। বড় বড় ফ্রেঞ্চ টোস্ট সাথে সস নিয়ে বসে পড়েছি। ডিম বড়টা কিন্তু সবসময় ভালো লাগে। সে ডিমের গোলায় আমি চুলিয়ে ভাজা হোক, ডিমের অমলেট টমেটো ছেড়ে দেওয়া হোক, আমার তো খুবই ভালো লাগে। বাইরে ডিম পাউরুটি তোমাকে খাই না। লাস্ট আমার একটাই মনে আছে, আমার 2 বছর আগে সায়েন্স সিটির সামনে ডিম পাউরুটি খেয়েছি, মানে ডিম টোস্ট খেয়েছিলাম। বাইরে খাই না, খুব খেতে পেয়েছি সেখানে খেয়েছিলাম, আমার বাড়িতেই করে দাও। এখন এটা আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে ঘরে পড়াবো। করবো দিয়ে রান্নাবান্না আছে, রান্নাবান্না পুজো সব আছে। বৃহস্পতিবার
সব কিছু করি, আসছি আবার। আজকে মেনুতে থাকবে পুঁই শাক মাছের তেল দিয়ে, যেটা কিনা আমার খুব ফেভারিট। আর তার সাথে আছে এখানে মাছ ভাজা আর ডাল সিদ্ধ। আমার দুটোতেই টাইম লেগে গেছে অনেকক্ষণ। এখন রসুনটা করছি একদম। ঝটপট করে সব কিছুই আমার হয় না, রান্না বসানো করলেই রান্না বসানো যায় না, তার আগে থেকে গোছানোর একটা পার, ধোয়াধুয়ি পার, সব কিছু করে আর এখানে এখন রাসনটা জ্বালিয়েছি। এদিকে বেশ রসুন কুচি করছি আর দেবো পেঁয়াজ, এগুলো সবই করবো। এদিকে মাছ ভাজাটা হচ্ছে আর এই পুঁই শাকটা চাপিয়ে দিয়েই ঘরটা মিশে যাবে। রান্নাটা একটু মিশিয়ে নিই তারপর। পুঁই শাকটাতে না আমি কোনো সর্ষের তেল অ্যাড করেছি, মাছ ভাজার পরে যেটুকু তেল পড়েছিল তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আলু, কুমড়ো, বেগুন, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, লঙ্কা গোটা সব দিয়ে এরকম একটু ভাজা ভাজা হোক, আমি কাজে যাই। 11টা বেজে গেছে, আমার এখনো ঘর মোছা হয়নি। এদিকে পুঁই শাকটা ভালো করে সকালবেলা নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। শাক আমি সবসময় একটু নুন জলে ভিজিয়ে রাখি, কারণ শাকে না অনেক কীটনাশক পড়ে, এতে খারাপ জিনিসটা কেটে যাবে। বেশি ভেজালে কিন্তু গুণাগুণটাও চলে যায়। রান্নাঘর কাজ করতে করতে গুছিয়েছি এক দফা, আবার আসছি। আগে আমি ঘরটা মুছে ফেলি। ওদিকে মাছ ভাজা কমপ্লিট, এদিকে আমার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, তার সাথে পেঁপে সেদ্ধ দিয়েছি। আর ওদিকে আমার ডালটা বসানো রয়েছে প্রেশার কুকারে, ওটা পরে চালাবো। কাজে শিবরি প্রিয় যাবো বিষ্ণু নারায়ণ সাহেব ভক্ত বসনা। ओम नमस्ते सर्वदेवानं गुरुदासी प्रीतपतिस्थ गुरुनानं शांत भक्त बसना। ओम नमस्ते सर्वदेवानं गुरुदासी प्रीतपतिस्थ गुरुनानं शांत भक्त बसना। ओम विष्णु विष्णुहजा शिवते वदने शिवशबते महिमंगि महालक्ष्मी नमस्ते नमस्ते किते नमस्ते किते। एकदन्तं महाकायं लम्बोदरवदनं विघ्नविनाशानं देवं नमो गङ्गेशाय नमः।
আজকে বিকেলবেলা 5:30 থেকে আমার যোগব্যায়াম থাকে, হয়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেছে আমার তখন বাজে 5:15, হয়নি যে কারণে। দেখি রাত্রি 9টার সময় জয়েন হবো, আপনি তো সন্ধ্যেটা দিয়ে নিই। এখন বাজে রাত 10টা। আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে বহু আগে, মানে কখন কটা বাজে 8টার মধ্যে তো আমার ডিনার কমপ্লিট হয়ে যায়, করেও ফেললাম। আজ বললাম না বিকেলবেলায় আমার ব্যায়ামটা হয়নি, রাত্রিবেলা জয়েন করার কথা আছে, তো আমি প্রায় শুয়েই পড়েছিলাম। তারপরে কল আসে যে জয়েন করতে হবে, তো আমার যোগা টিচার যিনি উনি ব্যায়াম করিয়েই ছাড়বেন, একদম ডিটারমাইন্ড। তো যাই হোক, উনি বারবার ফোন করেছেন, শেষে নিজের ল্যাব ভেঙে নিজে উঠে ব্যায়ামে জয়েন করি। এখন বাজে রাত 10টা, জামা কাপড়টা কাচবো, শুকুর দেবো, মেলবো আর কি, যাই হোক, তারপরে শুতে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিন নিয়ে। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন, আর যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।